হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আমি আসলে পুরো এক সপ্তাহ হয়ে গেল কোনো রকম ব্লগ ভিডিও দেইনি, কারণ আসলে আমি এই কয়দিন এতটাই ব্যস্ত ছিলাম, এই জন্য কোনো রকম ভিডিও করতেও পারিনি আর ব্লগ ভিডিও বানাতেও পারিনি। আজ পুরো এক সপ্তাহ পরে আমি আবার নতুন করে ব্লগ ভিডিও বানিয়ে তারপরে দিচ্ছি। তো অনেকে আমাকে নক করছে, আপু তুমি ব্লগ ভিডিও দিচ্ছ না কেন, কি সমস্যা, কি হয়েছে? তো আসলে আপু কিছুই হয়নি, আমি এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। আমাদের বাসায় মেহমান আসছিল, ঢাকা থেকে মেহমান আসছিল, আবার আমার ননদের শ্বশুর বাড়ি থেকে কিছু গেস্ট আসছিল, এই জন্য তারা কিছুদিন ছিল আমাদের এখানে, কখনো আসে না, তো এই জন্য এসে যে কয়েকদিন থেকেছে, এই জন্য এতদিন খুব ব্যস্ত ছিলাম আর আমি এই জন্য ভিডিও করতে পারিনি আর কোনো রকম ব্লগ ভিডিও দিতেও পারিনি। তো যাই হোক, আজকে আমি দেখো আমাদের বাড়ির মুরগি রান্না করব। আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ব্রয়লার মুরগি পোষে, একেবারে 20টা 30টা করে নেয়, নিয়ে ওরা বাড়িতে পালা মুরগি। তো আজকে ভাবলাম একটি মুরগি প্রায় 3 কেজি ওজন হয়েছে। তো তোমাদের ভাইয়া বলছিল ও নাকি মুরগি জবাই করে খাবে, মানে গোস্ত খেতে খুব ইচ্ছে করছিল। তো বাবাকে বললাম বাবা মুরগিটা জবাই করে দাও, তো পরে বাবা মুরগি জবাই করে দিল। এই যে দেখো মুরগিটা কিন্তু আমি মুরগির মাংসটা আজকে লাউ দিয়ে রান্না করবো, এই জন্য মুরগির মাংসটা আগে রান্না করে এক সাইডে রেখে দিয়েছি, এখন লাউটা রান্না করে নেব। আর একটা মজার বিষয় কি জানো তো, এই যে লাউটা দেখছো, এটাও কিন্তু আমাদের নিজের গাছের। আমাদের ছাদে প্রচুর পরিমাণে লাউ ধরছে, এবার আল্লাহর রহমতে অনেক বেশি ফুল আসছে আর কি সুন্দর লাউ হয়েছে। তো আজকের লাউটা এত বড় হয়েছে, তো এটা আমি পুরোটা নেইনি, অর্ধেকটা নিয়েছি, তাই দেখো কড়াইয়ের মধ্যে আমার ধরছে না, যদিও এটা একটু পরে কমে যাবে। প্রথমে অনেক বেশি ছিল, এই জন্য আমি এটা নাড়াচাড়া করতে পারছিলাম না, তারপরেও হালকা নাড়াচাড়া দিয়ে একটু পানি অ্যাড করে দিয়ে এটা 5 থেকে 10 মিনিট জাল করলে দেখা যাবে যে এটা কমে যাবে, তখন যাই নাড়াচাড়া করতে আমার সুবিধা হবে। লাউটা আসলে ছাদ বাগানে অনেক আগেই দেখেছিলাম, কিন্তু আসলে রান্না করা হয়ে উঠছিল না, কারণ বাসায় যেহেতু মেহমান ছিল, এই জন্য এটা তাদের তো আর এইভাবে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়ানো যায় না, তো ঠিক সেই জন্য নামানো হয়নি। আর এই কারণে লাউটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তারপরেও যেহেতু বাড়ির গাছের, এই জন্য লাউটা কিন্তু অনেক বেশি নরম ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। তো এখানে এই যে দেখো আমার লাউটা কষানোর পরে কতটুকু হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট আলাদা করে রান্না করা মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে দেবো। এদিকে আমার মেয়ে এসে বলছে গোস্ত খাবে, এর জন্য তাকে আবার 2 টুকরা মাংস তুলে দিলাম। সে যখনই আমি রান্না করি এভাবে এসে আমার থেকে চুলার ওপর থেকে তরকারি নিয়ে খাই। তো যাই হোক, আমার এখন লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা শেষ প্রায়, এখন শুধু একটু ভালোভাবে বলক উঠলেই আমি মাংসের মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আর আমরা বাড়িতে যেহেতু খুবই অল্প পরিমাণে মানুষ, এই জন্য আমাদের কিন্তু খুব বেশি তরকারি লাগে না, একটা আইটেম হলেই আমাদের হয়ে যায়। তো দেখো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন শুধু ভাতটা রান্না করে নেব, তাহলে আমার আজকে রান্নাবান্না শেষ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।